আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি শুটকি মাছ ভর্তা করার জন্য প্রথমে তেলটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ আর রসুন আমি হালকা বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এখন এটা একটু নেড়ে নেব। রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি। তারপরে হলুদ গুঁড়া দেব আর পরিমাণ মতো মরিচের ঝাল গুঁড়া দিচ্ছি। যার যতটুকু লাগে সে ততটুকু দিয়ে নিতে পারে, কম বেশি করে। এখন আমি একটু নেড়ে নিই। এখানে শুটকি মাছ আমি কড়াইতে হালকা ভেজে গরম পানির ভিতরে ভিজায় রেখেছি। এটা ভালো করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে শুটকি মাছ ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো। শুটকি মাছ এর ভিতরে দিয়ে দিয়েছে। চেপা শুটকি আমাদের নিজের হাতে আমরা করছি, একই রকমের স্বাদ। বাইরের থেকে কিনাটা যেরকম স্বাদ, এটা আমরা হাতে তৈরি করছি সেটারও একই রকমের স্বাদ। দিয়ে দেবো আমি পাকা টমেটো। দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ভালো করে কষাবো। এই শুটকি মাছটা আমি নিজে হাতে তৈরি করেছি। এইটা প্রথমে কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে রোদ্রে শুকাইছি। শুকায়ে নরম নরম ভাবটা চলে গেলে একটু শুকনো শুকনো হয়েছে, তখন এটার তৈরি করছি। শুটকি আসলে অন্যরকম স্বাদ। যারা শুটকি পাগল তারাই বোঝে কতটা লোভনীয়। এইভাবে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আমি টমেটো দিয়ে আজকে তৈরি করতেছি। রান্না প্রায় শেষের দিকে। এই দেখেন 4 কোনা তেল কি পরিমাণ হয়েছে। এইটা কিন্তু লোহার কড়াই, কালো। ভাবেন না যে আমি পরিষ্কার করি না, রান্না করতে করতে এরকম কালো হয়েছে। কারণ লোহার কড়াইয়ে রান্না করায় অনেক। রান্না করা শেষ, এখন বাটিতে তুলে নেওয়ার পালা। মার্শাল্লাহ, চেপা শুটকি ভর্তা এক লোভনীয়, এত মজা হয়েছে, অসম্ভব মজা।